আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটলের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল। নির্বাচন হলে সব সংকট কেটে যাবে মন্তব্য। বিদেশে স্থানীয় রাজনীতিতে যুক্ত হয়ে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ে প্রবাসীদের প্রতি আহ্বান। পাচার হওয়া অর্থ ফেরতের চেষ্টায় সরকার। লন্ডনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। সিরাজগঞ্জের চৌহালির দুর্গমচরে প্রকৃতি ও জীবন ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। হাতের নাগালে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট চরবাসী। সংসারে সচ্ছলতা আনতে কক্সবাজারের নারী উদ্যোক্তার গরুর খামার। দুধের ন্যায্য মূল্য না পেয়ে দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প গড়ে সাফল্য। এবং একদিনের বিরতির পর রোববার আবারও মাঠে গড়াবে বিপিএল। টানা ৬ জয়ের শীর্ষে রংপুর রাইডার্স আর তলানিতে ঢাকা ক্যাপিটালস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু মানুষ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে এবং বিএনপি সংস্কার চায় না বলেও ভুল বোঝানোর চেষ্টা করছে, তবে এতে লাভ হবে না। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সব দলমতের ভিত্তিতে জাতীয় ঐক্যের সরকার করতে চায় বিএনপি। তাফিমুল ইসলামের রিপোর্ট। রাজনৈতিক দল হিসাবে ২০২০ সালে আত্মপ্রকাশের পর আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদের পরিবারের সদস্যরা সম্মেলন উদ্বোধন করেন। বিএনপি ও জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কাউন্সিলে অংশ নিয়ে রাজনৈতিক ঐক্য অটুট রাখার প্রত্যয় জানান। গণতন্ত্র রক্ষা হয়, এদেশের মানুষ যদি ভোট দিয়ে জনগণের ভোটে সরকার নির্বাচিত করতে পারে, তাহলে সেটা হবে দ্বিতীয় বিজয়। আমরা আহ্বান জানাতে চাই, আমরা আসন সবাই মিলে জাতীয় গড়ে তোলার চেষ্টা করি। যে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন মানুষের চোখে ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে, নিজে থেকে আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে, সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশের অর্থনীতি ও রাজনীতি ভঙ্গুর অবস্থায় আছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই, এখন প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা। আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সে অনেক বেশি শক্তিশালী হবে। এবি পার্টির প্রথম কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু আর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের দ্য ক্লিনিকে ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। বেগম জিয়া তার পরিবারের সদস্যদের সাথে বেশ হাসি খুশি সময় কাটাচ্ছেন। শুক্রবার তারেক রহমান আর তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ক্লিনিকে মায়ের সাথে দীর্ঘ সময় কাটান। রাকিবের ভিডিও চিত্রে শাহ এম এ হোসেনের রিপোর্ট।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দি ক্লিনিকে ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আজ তৃতীয় দিনে তার শারীরিক অবস্থান কেমন আছেন তার ডাক্তারি পর্যবেক্ষণ চলছে বলে জানা যায়। এদিকে বেগম জিয়ার ভক্তরা ক্লিনিকের আশেপাশে প্রিয় নেত্রীর খোঁজে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভিড় জমায়। আমি অনেক হ্যাপি এবং আল্লাহর কাছে আমি দোয়া করি ম্যাডামকে যাতে অতি তাড়াতাড়ি চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসেন। আমরা তার হাত ধরে আবার বাংলাদেশের গণতন্ত্রকে আমরা পুনঃ ফিরে পেতে চাই। খালেদা জিয়ার পরিবার থেকে সকালবেলার নাস্তা সহ রাতের খাবার হাসপাতালে নিয়ে আসা হয়। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের পেয়ে তিনি আনন্দিত এবং উল্লসিত। আজ তৃতীয় দিন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। তার ব্যক্তিগত চিকিৎসক জানান আজকে তেমন কোনো পরিবর্তন ঘটেনি তার শারীরিক অবস্থায়। তিনি আগের চেয়ে বেশ উৎফুল্ল আছেন মানসিকভাবে। বেগম খালেদা জিয়ার পরিবার থেকে নিয়মিত খাবার পরিবেশন করা হচ্ছে এই হাসপাতালে। তিনি সকালে ব্রেকফাস্ট খেয়েছেন, দুপুরে লাঞ্চ খেয়েছেন এবং রাত্রের ডিনারও খেয়েছেন এই হাসপাতালে তিনি ঘর থেকে আনা খাবার দাবার। দি ক্লিনিক থেকে শাহ এম এ হোসেন, চ্যানেল আই, লন্ডন। আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। সকালে সিলেটে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চান না। অনেকের একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শের জবাবে সিইসি বলেন তা কোনোভাবেই সম্ভব নয়। আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএম এর মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নেই। বিষয়গুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা এখনো এই যে আমাদের বিভিন্ন রিফর্মস কমিশন রয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। তো এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। মানুষের ভোগান্তি যাতে কমে, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। আর যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ করলে কাউকে ছাড় দিচ্ছি না এবং দিবেও না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পৃথিবীর অন্য কোনো দেশের রাজনৈতিক দলগুলোর দুনিয়া জুড়ে শাখা নেই। এটি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে উল্লেখ করে তিনি প্রবাসীদের বিএনপি আওয়ামী লীগে ভাগ না হয়ে স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান। রাজনীতিতে এক অনুষ্ঠানে গভর্নর জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনার চেষ্টা চলছে। পান্থ রহমান জানাচ্ছেন। প্রবাসী ও শান্তিরক্ষীদের হাত ধরে বাংলাদেশের ব্র্যান্ডিং শিরোনামে আয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, পৃথিবীর কোনো দেশে বাংলাদেশের মতো এত বড় অর্থ পাচারের ঘটনা ঘটেনি। বাংলাদেশের মতো যে বড় আকারে অর্থ পাচার এবং লোপাট এবং দিনে দুপুরে চুরি পৃথিবীর কোনো দেশে পাই। হ্যাঁ, ওয়ান এম এর কথা আমরা শুনি মালয়েশিয়া থেকে, কয়েক বিলিয়ন, 2-3 বিলিয়ন ডলার। আমাদের এক চিটাগাং বেস্ট কোম্পানি তো আমাদের 20 বিলিয়ন ডলার। তো এগুলো তো অবিশ্বাস্য রকমের। রাজনৈতিক রোডম্যাপ প্রকাশ হলে দ্রুততম সময়ে নির্বাচন হবে এবং তাতে বিনিয়োগে আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের যে 2-3টে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টি ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচণ্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো। এরকম পৃথিবীর আর কোনো দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে
কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম সরার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। বক্তারা আশা করেন বিদেশে গিয়ে প্রবাসীরা শুধুই বাংলাদেশি হবেন, বিএনপি বা আওয়ামী লীগ নয়। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। তেজগাঁও বিএনপির জনপ্রিয় কাউন্সিলর হওয়ায় আওয়ামী লীগ সরকারের হাতে রিমান্ড ও কারা নির্যাতনের শিকার হতে হয়েছিল বলে জানিয়েছেন বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার। চ্যানেল আইয়ের সাথে সাক্ষাৎকারে বলেছেন, রিমান্ডের সময় ঝুলিয়ে রাখা ক্রস ফায়ারের ভয় দেখানো, মানসিক নির্যাতনের মাধ্যমে বারবার তাকে একতরফা নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করতে চেয়েছিল শেখ হাসিনা সরকার। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ প্রতিবেদনে বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারের কথা জানাচ্ছেন মাসরুর শাকিল। প্রায় 17 বছর পর আমরা বাংলাদেশে এখন নিঃশ্বাস ফেলতে পারছি। বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ আনোয়ারুজ্জামান আনোয়ার ঢাকার প্রাণকেন্দ্র তেজগাঁওয়ের এক যুগের কাউন্সিলর ছিলেন। চ্যানেল আইকে তিনি বললেন, 2014 সালের একতরফা নির্বাচন, 18 সালের রাতের ভোট ও 24-এর আমি ডামিন নির্বাচন গ্রহণযোগ্য করতে শেখ হাসিনা নির্যাতনের মাধ্যমে তাকে এমপি নির্বাচন করাতে চেয়েছিল। আমাকে না দমাতে পারলে তাদের আন্দোলন দমাতে পারবে না, এই ধারণা থেকেই তারা আমাকে বারবার নির্যাতন করতো, গ্রেপ্তার করতো এবং রিমান্ডের নামে এই অমানসিক অত্যাচারগুলো তারা করতো। এই বিএনপি নেতা জানান, তাকে ক্রসফায়ার দেওয়ার চেষ্টা থাকলেও এক সেনা কর্মকর্তার সহৃদয় বুদ্ধিমত্তায় বেঁচে যান তিনি। কর্নেল আজাদ মারা গেছে, তার কারণে আমি বেঁচে গেছি। উনি প্রেসের সামনে আমাকে হাজির করছে খুব তাড়াতাড়ি, মানে এবং 10টা বোম সামনে রেখে। তখন আমার মন খারাপ ছিল, তো মন খারাপ ছিল, তো ওই অফিসার বলতেছে, মন খারাপ করেন, আপনাকে র্যাব 1 নিলে জিয়াউল হোসেন, ওনারা ফোন করতেছে, এই জন্য আপনাকে প্রেসের সামনে দিয়ে দিছি, প্রেসে ওপেন হইলে আর কিছু করতে পারবে না। আজকে তাকেও স্মরণ পড়ে, সেরকম বিএনপি মাইন্ডেড ছিল এবং সরকারের ষড়যন্ত্রেই সম্ভবত হবিগঞ্জে জঙ্গি নাটকে সে কিন্তু মৃত্যুবরণ করে, রহস্যজনক মৃত্যু। কর্নেল আজাদের কারণে আমিও বেঁচে গেছি। আজকে যেন বলি লোকটা নাই, কিন্তু লোকটা উপকার করে দিয়ে গেছে অনেক। রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বামীর উপর বারবার নির্যাতন ও কারা অন্তরীণের ঘটনায় অসুস্থ হয়ে তার স্ত্রী মারা যান বলে দাবি করেছেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। আমি রাজনীতি করতে করতে আপনাদের উদ্দেশ্যে বলি, আমার ছেলে মেয়ে 2টা আছে। তার মা এই বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের আগে এই 2রা জুলাই এই বছর উনি মারা গেছেন। তাকে কত অসহ্য বেদনা সহ্য করতে হয়েছে। থানায় গেছে, ঢুকতে দেয় নাই, খারাপ ব্যবহার করছে, আমি কোথায় আছি জানে না, অনুমান করে থানায় আছে। আর তখন তো জানেন গুম খুন এত বেশি, মানে যতক্ষণ পর্যন্ত কোর্টে না নেয় ততক্ষণ পর্যন্ত কোনো পরিবারের লোক স্বস্তিতে থাকতে পারে না। আমাকে যখন গ্রেপ্তার করলো তার 2 দিন আগেই এই সম্ভবত আমাদের তেজগাঁও কলেজের জাকির, তেজগাঁও কলেজের আরেকটা ছিল, নামটা এই মুহূর্তে মনে নাই, 2টা লোক গুম। গণঅভ্যুত্থানের পর কিছু ভুল বোঝাবুঝি হলেও গণ আন্দোলনের সব পক্ষ ঐক্যবদ্ধভাবে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারের। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে 10,000 ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বাড়িঘরে লুটপাটের অভিযোগে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন দাবানলকে যুদ্ধের দৃশ্যের সাথে তুলনা করেছেন। সুব্রত গাইনের রিপোর্ট। 5 দিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। জ্বলছে কয়েক হাজার একর এলাকা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানলে ছাই হচ্ছে হাজারো বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। মার্কিন সংস্থা AQI এর প্রাথমিক হিসেবে দাবানলে $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েকটি জায়গায় জ্বলছে দাবানল। ভয়াবহতা বোঝাতে টাঙানো রয়েছে রেড ফ্ল্যাগ ওয়ার্নিং। এই সংকটের মধ্যে লুটপাটের অভিযোগও উঠেছে। লুটপাট ঠেকাতে জারি করা হয়েছে কারফিউ। দাবানল নিয়ে স্বাধীন তদন্ত করার দাবি জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। লস অ্যাঞ্জেলেসের দাবানলকে যুদ্ধের দৃশ্যের সাথে তুলনা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের মতো ঘটনা ঘটছে। এছাড়া কিছু ফায়ার হাইড্রেন্টে পর্যাপ্ত পানি না থাকায় এর ভয়াবহতা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। সুব্রত গাইন,
চ্যানেল আই। হবিগঞ্জে ও লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 12 জন। ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় ইজি বাইকের যাত্রী 2 নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। সকাল 8টার দিকে মহাসড়কের দরগা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক জানান, নিহতরা পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক। কারখানায় যাওয়ার পথে দরগা গেট এলাকায় একটি ট্রাক তাদের বহনকারী ইজি বাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। লক্ষ্মীপুর সদরের সড়ক দুর্ঘটনায় পিয়াস আহমেদ ও ফরহাদ হোসেন নামে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে 2 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আহত অন্যদের লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন 1 জন। গুরুতর আহত 1 জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার রাত 10:30টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওয়াদুদ ব্যাপারী বাবুল ও আহমদুল্লাহ গাজী। তাদের বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়া গ্রামে। নিখোঁজ ব্যক্তির নাম নাইম। গজারিয়ার নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলামিন জানান, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সাথে অন্ধকারে দ্রুত গতির স্পিড বোটের সংঘর্ষ হয়, এতে তাদের মৃত্যু হয়। পৌষের শেষে হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। ঠান্ডায় কাবু নিম্ন আয়ের অসহায় প্রান্তিক মানুষ, সেই সাথে বেড়েছে নানান রোগের প্রাদুর্ভাব। এমন অবস্থায় প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের চৌহালির দুর্গম চর হাতাইলে মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঘরের পাশেই স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরবাসী। আব্দুল করিমের ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। আমরা খুব খুশি হলাম, কম্বল পাওয়া উপকার হয়েছে। কম্বল পাইছি, উপকার হয়েছে। ডায়াবেটিস আছে, ওষুধ কিছু কম বেশি পাইছি। ফ্রিতে ওষুধ পাইছি, কম্বল পাইছি। শীতে খুব কষ্ট করছি, কম্বল পাওয়াতে এখন ভালো লাগতেছে, খুশি লাগতেছে। খুব একটা কম্বল পাইছি। শীতে খুব কষ্ট করছি, এখন কম্বল পাওয়া আমরা খুব খুশি হয়েছি। 4-5 দিন ধরে আমরা কাজে বাইরে পারছিলাম না, এই কম্বল পাওয়াতে আমাদের খুব উপকার হয়েছে। নানা প্রতিকূলতার মাঝে জীবন সংগ্রাম করা প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। ভাষায় বলার মতো কিছু নাই, তবে আপনারা মানুষের জনসেবার জন্য ভালো কাজ করেছেন, আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ। অসহায় চরবাসীরা বিভিন্ন শীতকালীন রোগে আক্রান্ত, আমাদের পাশাপাশি যদি আরো অন্য সংস্থা আগে আসে তাহলে এই চরবাসীর জন্য অনেক উপকার হবে। মানুষের সহায়তায় প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবনের এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে প্রত্যাশা বিশিষ্টজনদের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংসারের সচ্ছলতা আনতে গরুর খামার গড়েছিলেন কক্সবাজারের নারী উদ্যোক্তা কাউসার জাহান জেসমিন। খামারে উৎপাদিত দুধের ন্যায্য মূল্য না পাওয়ায় শুরু করেন দুধ থেকে দই, ঘি, মিষ্টান্ন সহ নানা খাদ্য উপকরণ তৈরির কাজ। গড়ে তোলেন দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। কক্সবাজার জেলার মিয়াজিপাড়ার গরুর ছোট্ট এই খামারটি একজন নারীর জীবন সংগ্রামের বড় একটি ক্ষেত্র। কাউসার জাহান জেসমিন জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সংসারে হাল ধরেছেন, একেবারে শূন্য থেকে শুরু করে নিশ্চিত করেছেন পরিবারের সচ্ছলতা। আমি এখানে খামার করি নাই, আমার রান্নাঘর যেটা আছে বাড়ির পিছনে, ওখানে আমি 4টা গরু নিয়ে আরম্ভ করলাম। আমি বললাম যে যদি পারি এখান থেকেই পারবো। এখন 6 মাস পর দেখলাম যে আমার 1,40,000 টাকায় ওই গরু মোটা তাজার গরু ছিল। বিক্রি করে দেখি যে আমার প্রফিট আসলো। তখন ওই প্রফিট দিয়ে আমি এখানে ছোট্ট করে একটা আরম্ভ করলাম। আমি বললাম যে আমি গরু খামার পালন করবো, ওইটাই আমার আগ্রহ। আমি বললাম যে হ্যাঁ আমার দ্বারা হবে। গরু মোটাতাজাকরণে সফল হলেও দুধ উৎপাদনে গিয়ে মুখোমুখি হন তিক্ত অভিজ্ঞতার। তখন নিজের থাকার ছোট্ট ঘরটিকে পরিণত করেন দুগ্ধপণ্য তৈরির কারখানা হিসেবে। এগুলো ঘি উঠিয়েছি কালকে। এটা দিয়ে ঘি করেছেন? ঘি হয়ে গেছে? ঘি হয়ে গেছে স্যার। এটা হাফ কেজি 100 টাকা। সবই বিক্রি হয়ে যায়? সবই বিক্রি হয়ে যায় স্যার। এটা কোথায় বিক্রি করেন? এটা হচ্ছে অর্ডার করে, ওখান থেকে আমার দোকানে অর্ডার করে, আমার এত লাগবে। জেসমিনের স্বপ্ন এই কার্যক্রমকে আরো প্রসারিত করার। এখান থেকে হ্যাঁ পুরোটাই ওইদিকেও আছে, ওইদিকেও ইয়ে হয়। 60 শতক। ইনশাআল্লাহ ওইখানে খামারটা আমি ওদিকে নিয়ে যাবো। এখানে আমি মহিলাদের জন্য একটা ট্রেনিং সেন্টার করব।
প্রতিটি সাফল্যের গল্প এক একটা সংগ্রামের ইতিহাস। নানান ঘাত প্রতিঘাত কাউসার জাহানকে শিখিয়েছে যে মূল্য সংযোজন না করলে এই খামার টিকিয়ে রাখা সম্ভব নয়। এর মধ্য দিয়ে সে নিজে যেমন স্বাবলম্বী হয়েছে, স্থানীয় অনেক নারীকেও সে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে। শুধু প্রয়োজন এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা, তাহলে অবহেলিত পিছিয়ে পড়া নারীরা জেগে উঠবে, এমনটাই মনে করেন কাউসার জাহান। কক্সবাজারের মিয়াজিপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। আগামী 15ই জানুয়ারির মধ্যে সরকারকে জুলাই ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে। শ্রমজীবী মানুষের মান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে রিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল ছলচাতুরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সফল হতে দেয়া হবে না। স্বৈরাচারী আওয়ামী লীগের মতো রাষ্ট্রযন্ত্রকে সে পর্যায়ে নিয়ে যাওয়া হলে ছাত্র জনতা আবারও রক্ত দিতে প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সরকার গড়িমসি করছে, সময় নিচ্ছে, ছাত্র জনতাকে ধৈর্য ধারণ করতে বলছে। আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি, কিন্তু ভবিষ্যতে আমাদের ধৈর্যের বাঁধ আপনারা ভাঙবেন না। কিন্তু আপনারা সেই ডেডলাইনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারেন নাই। আপনাদের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পথ সহজ করতে রাজধানীতে সিটি ব্যাংকের এক্সক্লুসিভ সেবা স্টাডি অস্ট্রেলিয়া রোড শো হয়েছে। আইডিপি এডুকেশনের উদ্যোগে আয়োজিত রোড শোতে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় জানিয়েছে সিটি ব্যাংক। রোড শোতে সিটি ব্যাংকের সিটি স্টুডেন্ট ব্যাংকিং বুথে আগ্রহী শিক্ষার্থীরা ফাইল প্রসেসিং, ডকুমেন্টেশন সহায়তা, দ্রুত প্রসেসিং সুবিধা এবং শতভাগ স্কলারশিপের বিষয়ে পূর্ণ ধারণা পান। অস্ট্রেলিয়ায় শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ এবং বিশেষজ্ঞদের পরামর্শে আগ্রহী শিক্ষার্থীরা 2025-এর জুলাই ও নভেম্বর সেশনের জন্য সরাসরি আবেদন করার সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানে ছিলেন ঢাকা অস্ট্রেলিয়ান হাই কমিশনের ডেপুটি হেড অব মিশন ক্লিন্টন পোপকে, অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, আইডিবি এডুকেশনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাজীব মাহবুব ও বিশিষ্টজনেরা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মাগুরায় সরিষা ফুলের মৌসুমে আগের তুলনায় বেড়েছে মৌচাষ। সরিষা ক্ষেতের পাশে মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত খামারিরা। এবারে প্রকৃতি সংবাদ। পরিযায়ী পাখির কলকাকুলিতে মুখর ফেনীর সরস্বতী ইউনিয়নের জাম্বারা দিঘি। অতিথি পাখির বিচিত্র সৌন্দর্যে বর্ণিল হয়ে উঠেছে দিঘি। নয়নাভিরাম এই দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। পরিবেশের অকৃত্রিম বন্ধু পরিযায়ী পাখি রক্ষায় সব পক্ষের সচেতনতায় জোর দিয়েছেন পরিবেশবাদীরা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটলের চেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল। নির্বাচন হলে সব সংকট কেটে যাবে মন্তব্য। বিদেশে স্থানীয় রাজনীতিতে যুক্ত হয়ে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ে প্রবাসীদের প্রতি আহ্বান। পাচার হওয়া অর্থ ফেরতের চেষ্টায় সরকার। লন্ডনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। সিরাজগঞ্জের চৌহালির দুর্গম চরে প্রকৃতি ও জীবন ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। হাতের নাগালে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট চরবাসী। সংসারে সচ্ছলতা আনতে কক্সবাজারে নারী উদ্যোক্তার গরুর খামার। দুধের ন্যায্য মূল্য না পেয়ে দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প গড়ে সাফল্য। এবং একদিন বিরতির পর রোববার আবারও মাঠে গড়াবে বিপিএল। টানা 6 জয়ে শীর্ষে রংপুর রাইডার্স আর তলানিতে ঢাকা ক্যাপিটালস। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।